চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ফাইনালের চিত্রনাট্যটা কি হতে যাচ্ছে সেটা ম্যাচের আগেই আপনাদের সবারই জানা। দুই দলের স্পিনারদের লড়াই, দুই দলের 8 ঘুনি বোলারের লড়াই। কারা ভালো করবেন তারাই ম্যাচ শেষে শেষ হাসি হাসবেন। তবে হ্যাঁ, আপনি যদি মনে করে থাকেন দুই দলের স্পিনারদের মধ্যে যারা বেশি উইকেট নিবে তারাই জিতবে, হয়তো ভুল হয়ে যেতে পারে। কারণ স্পিনারদের সাথে লড়াইটা ব্যাটসম্যানদেরও। যেই দলের ব্যাটাররা স্পিনারদের ভালো মতো ট্যাকেল করতে পারবেন তারাই হয়তো শেষ হাসিটা হাসবেন। কিছু স্ট্যাট পরিসংখ্যানের কথা বলতে চাই। ভারত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যে 4টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচে তাদের 4 স্পিনারদের দিয়ে 21টা উইকেট আদায় করেছে। এই টুর্নামেন্টে খেলতে আসা বিশ্ব চ্যাম্পিয়ন যে 3টা দল আছে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, ওই 3টা দলের সম্মিলিত স্পিন উইকেট 21টা না। বোঝাই যাচ্ছে ভারত কতটুকু এগিয়ে আছে। তবে ভারতের পর দুবাই বা পাকিস্তানের রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? উইকেটের সুবিধা যদি কেউ নিয়ে থাকে সেটা নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দলেও 4 জন স্পিনার আছেন। ওই 4 জন স্পিনার মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে 4 ম্যাচে 17 উইকেট নিয়েছেন। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দুবাইয়ের ফাইনাল ম্যাচে স্পিনাররা পার্থক্য গড়ে দেবেন। কথা হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনটাকে বেশ ভালো খেলেন। নিউজিল্যান্ড যে 17টা উইকেট নিয়েছে তার মধ্যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এবং সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা সব মিলিয়ে 15টা উইকেট নিয়েছে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের যে তৃতীয় ম্যাচটা নিউজিল্যান্ড খেলেছে সেই ম্যাচে নিউজিল্যান্ডের 4 স্পিনার মিলিয়ে মাত্র 2টা উইকেট নিতে পেরেছেন। এটাই কিন্তু বলছে যে ভারতীয় ব্যাটাররা স্পিনারদের এগেনস্টে কতটা স্বাচ্ছন্দ্যে খেলে থাকেন। তাই বলা হচ্ছে যে স্পিনিং ডিপার্টমেন্টটাই পার্থক্য গড়ে দেবে। শুধু স্পিনাররা না, স্পিনের এগেনস্টে যে ব্যাটসম্যানরা ভালো খেলবেন তারাই আসলে ম্যাচে ডমিনেট করবে। এই ভারত অনেকখানি এগিয়ে আছে। তারা একই ভেন্যুতে খেলছে, ভেন্যুটা তাদের হাতের তালুর মতো চেনা। ওই ভেন্যুর উইকেট বুঝেই তারা স্কোয়াড সাজিয়েছে, একাদশ সাজাচ্ছে, কোনো ট্রাভেল তাদের করতে হয়নি। অন্যদিকে নিউজিল্যান্ডকে 5টা ম্যাচ খেলতে 5টা ভিন্ন ভিন্ন জায়গায় 5বার ট্রাভেল করতে হয়েছে। 7048 কিলোমিটার তারা ট্রাভেল করেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটা সবচেয়ে বেশি। তারপরেও নিউজিল্যান্ডের 4 জন স্পিনার আছে, সেটা দিয়ে নিউজিল্যান্ড ক্যাপিটালাইজ করতে পারে। এবং অন্যান্য দলগুলো চাচ্ছে নিউজিল্যান্ড জিতুক, কারণ ভারত যে এক্সট্রা অ্যাডভান্টেজটা পাচ্ছে সেটার জবাব যাতে নিউজিল্যান্ড দেয়। জিতলে নিউজিল্যান্ডের পক্ষেই জেতা সম্ভব। 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ড লড়েছিল, নিউজিল্যান্ড সেই ম্যাচটা জিতেছিল ক্রিস কেইনসের সেঞ্চুরিতে। শুধু তাই না, আইসিসির বৈশ্বিক ইভেন্টে যে 4বার নিউজিল্যান্ড ভারত মুখোমুখি হয়েছে 3বারই নিউজিল্যান্ড জিতেছে। 2019 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছে। 2023 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছে। ভারত একটা ম্যাচ জিতেছে 2023 বিশ্বকাপের সেমিফাইনালে, নিজেদের মাটিতে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে। এখন ইতিহাস ঐতিহ্যে কিউইরা কোনো অংশেই পিছিয়ে নয়। আবার দুবাইয়ে হাতের তালুর মতো চেনা মাঠে ভারতকে এগিয়ে না রাখলে আপনি ভুলই করবেন। তবে হ্যাঁ, এই ভারতকে স্পিন দিয়ে যদি কেউ জবাব দিতে পারে সেটাই নিউজিল্যান্ড। এই ভারতকে কারেন্ট ফর্ম বিবেচনায় কেউ যদি হারাতে পারে সেটাই নিউজিল্যান্ডই। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.